তো যে দেশে শওকত নামের একটা কম্পোজার আছে, আমি এই ছেলেটাকে চিনি না, বাট শওকত ওই ছেলেটার আমি গান শুনেছি, ভালো করছে। আমি কিন্তু গাড়ি চালাচ্ছি, আমাকে বকুল পিছু দিয়ে কোথায় দিচ্ছে, কিছু বললেন না, থাক না, অসুবিধা নেই। বাপ্পি লাহিড়ী নিজের সুরের বাইরে খুব একটা গান করেন না তিনি, কিন্তু আপনার সঙ্গে কাজ করেছিলেন। কিভাবে তার হৃদয় চুরি করেছিলেন? এটা না একটা মজার কাহিনী আছে। কি সেটা? উনি কোনো একটা কনসার্টে বাংলাদেশে আসবেন এই খবর পেলাম। হ্যাঁ, তো খবর পেলাম, তো আমি তখন টার্গেট করলাম যে উনি যখন আসছে এত বড় সুপারস্টার, একটা টার্গেট করি একটা গান ওনাকে দিয়ে করা যায় নাকি। তো সোর্স পেলাম যে কার মাধ্যমে এসছে। তো আমি ওনার সাথে কথা বললাম, উনি বাপ্পি লাহিড়ী সাহেবকে যোগাযোগ করলেন যে আপনি বাংলাদেশে যখন আসবেন আপনি 4 দিন থাকবেন, একদিন গ্যাপ আছে, ওদের একটা গান রেকর্ডিং করবেন নাকি। তো উনি বলে আচ্ছা গান আমাকে পাঠাতে বলো, দেখি কী করা যায়। তা আমি তো একদম সাথে সাথে বসে গেলাম, কবির বকুল বসে গেল, আরে বাবা, গানটা নিয়ে। এবং ও মিতালি দিয়েও আসছেন, ওনারা একসাথে প্রোগ্রাম করেন, মিতালি মুখার্জি ওনারা। তো ভাবলাম যে ডুয়েট গান করি একটা। তো গান কম্পোজিশন করলাম, করে পাঠিয়ে দিলাম, কারণ আমি ওনার প্যাটার্ন তো জানি উনি কী ধরনের গান পছন্দ করে। তো গান করলাম, তুমি ছাড়া দিশেহারা বাঁচবো না একাকী আমি, একটা লাইন আর কি। গানটা আমার নিজের খুব পছন্দের গান। গানটা পাঠানোর পরে ওনার রেসপন্স ছিল, বাহ গানটা করবো যাও। মানে আমার সঙ্গে কথা হচ্ছে না, কিন্তু ভায়া মিডিয়া গানটা উনি টেক্সট লিখেছেন, ওয়াও এক্সেলেন্ট সং, আই উইল ডু ইট। তা আমি তো বাবা তাড়াতাড়ি ট্র্যাক বানাটা রেডি। আর মিতালিদির তো যোগাযোগ আছে, মিতালিদি তো আমার আগেও গান করেছেন, বলছি এমন তোমার গান করবো, সমস্যা নেই। এখন উনি উঠেছেন একটা 5 স্টার হোটেলে, আচ্ছা, রেকর্ডিং টাইম দিয়েছেন লাঞ্চের পরে। আচ্ছা, তো উনি লাঞ্চ করে বলেছেন লাঞ্চের পরে গাড়ি পাঠিয়ে দিতে। আমি চিন্তা করলাম ওনাকে আমি ড্রাইভার পাঠাবো না, আমি নিজে যাবেন, নিজে ড্রাইভ করে যাবেন। হ্যাঁ, তো তো বেশ স্বাস্থ্যবান মানুষ ছিলেন, সরি চলে গেছে, বাই রেসপেক্ট, উইথ ডিউ রেসপেক্ট। তার এগুলো স্মৃতি তো, বুঝছো না। তো আমার পিছনে কবির বকুল বসা, আর আমি গাড়ি নিয়ে বাইরে বসে আছি। তো আমার ডিরেক্টর ছিলেন গাড়িতে, তো আমি গাড়িতেই বসা, তো বকুল আর আমার ডিরেক্টর ওনাকে রিসেপশন থেকে এনে সে গাড়িতে দিয়ে আসবেন। তো উনি তো পিছনে আসবেন না, সামনের সিটটা পিছনে দিয়ে একটু স্পেস করা হয়েছে, উনি ঘুরে এসে আমার সামনে বসলেন, আমার পাশে। আমি কিন্তু গাড়ি চালাচ্ছি, এখন গাড়ি চালাচ্ছি, গানটা উনি ক্যাসেট ছিল, ধরনের ক্যাসেট না, ক্যাসেট না, সিডি, এই সিডিটা বাজাও তো, গানটা একটু শুনি, আমাকে বলতেছে। আমি তো গানটা চালাবো, যে গানটা রেকর্ডিং আর কি, ওটাই শুনছে। গানটা কিন্তু ভালো করেছে। তো যে দেশে শওকত নামের একটা কম্পোজার আছে, আমি এই ছেলেটাকে চিনি না, বাট শওকত ওই ছেলেটার আমি গান শুনেছি, ভালো করছে। আমি কিন্তু গাড়ি চালাচ্ছি, আমাকে বকুল পিছু দিয়ে কোথায় দিচ্ছে, কিছু বললেন না, থাক না, অসুবিধা নেই। তো উনি তো, আমি তো বলছি আমি ভদ্রলোকের মতো স্টুডিও নামায় না, তো স্টুডিও নামিয়ে দিলাম, উনি উঠে গেলেন। আমি পার্ক করে কিছুক্ষণ পরে উনি কাই তোমাদের মিউজিকটা কোথায়, ইমান কোথায়, ইমান কোথায়, আমি কি জি আলাদা, আসসালামু আলাইকুম, ও আচ্ছা আসো আসো আচ্ছা। তো উনি আমার সামনে আবার বলছেন তোমাদের শওকত থেকে, তখন বকুলই বললেন মনে হয় যে আমাদের শওকত আলী ইমন, তুই সাথে সাথে তুই সেই শওকত আলী ইমন, আচ্ছা তাই তো বলি, এই মিউজিক কোত্থেকে হলো। তাহলে আমি মানে মানে এটা একটা গিফট ছিল আমার কাছে, যে উনি যে আমার নাম শুনেছেন বা বাংলাদেশের গান শুনতেন। আর তখন তো র্যান্ডামলি আমার গান ফিল্মে যাচ্ছে, ওনারা তো নোটিস করতেন কারা কোন দেশে কী কাজ করছে। তো বাপিদা গান করলেন এবং আমাকে অনেক আশীর্বাদ করেছেন। দ্যাট ওয়াজ দ্য ব্লেসিংস, কাজ করেছেন।